সন্ধ্যা। আজকে প্রধান খবর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী নির্বাচন সামনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। আর এই ভোটকে ২০০৯ সালের পর দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন একটি জোটের মধ্যে। রয়টার্সের তথ্য অনুযায়ী বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান জানিয়েছেন সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জেনারেশন জেড ভোটাররা, যারা মোট ভোটারের প্রায় ১/৪। রয়টার্স বলছে, তরুণ আন্দোলনকারীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল জামায়াতের সঙ্গে জোট করেছে। নির্বাচনের ফলাফল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে এবং ভারতের প্রভাব কমেছে। জামায়াত নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের দিকে ঝুঁকতে পারে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। তবে জামায়াত বলেছে, তারা কোনো দেশের প্রতি পক্ষপাতী নয়। বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং বিনিয়োগে মন্দার মুখে। এসব কারণে দেশটি ২০২২ সাল থেকে আইএমএফ ও বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বড় অঙ্কের অর্থায়ন চেয়েছে। ঢাকার দুটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী ১২৮ মিলিয়ন ভোটারের সবচেয়ে বড় উদ্বেগ দুর্নীতি। এরপর রয়েছে মূল্যস্ফীতি ও কর্মসংস্থান। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ কারিম আব্বাসি বলেন, জরিপে বিএনপি এগিয়ে থাকলেও বড় একটি অংশ ভোটার এখনও অনিশ্চিত। জেনারেশন জেড ভোটারদের ডিসিশন নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের ভবিষ্যৎ নির্ধারণ করবে।